বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার কিছু স্পেশাল সাবস্ক্রাইবারদের জন্য আর আপনাদের সবার জন্য বলতে পারেন, মানে যারা 12 থেকে 15,000 টাকার মধ্যে একটা একদম অলরাউন্ডার ফোন খুঁজছেন। আজকের এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্যই। দেখুন, এই বাজেটে আপনি অনেক ফোনই পেয়ে যাবেন, নানা ব্র্যান্ডের, নানা ফিচার্সের, কিন্তু আমি সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো ফোন বাদ দিয়ে আপনার জন্য টপ 3 সেরা ফোনের একটা লিস্ট তৈরি করেছি। আর সত্যি বলছি, এই ফোনগুলোর ওভারঅল পারফরমেন্স দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে এই দামে এত কিছু কিভাবে সম্ভব সেটাই ভাববেন। এই ফোনগুলোর মধ্যে আপনি পাবেন ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, সুন্দর ডিসপ্লে, মানে একদম কমপ্লিট প্যাকেজ। সবকিছুই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দেওয়া আছে, যেন কোনো দিক থেকেই কমতি না থাকে। আর বন্ধুরা, আজ যে 3টা ফোনের কথা বলবো তার মধ্যে একটা ফোন আছে, মানে কি বলবো আপনাকে, এই দামে এত কিছু একসাথে পাওয়া যায়, এটা সত্যি অবিশ্বাস্য। সাধারণত এমন ফিচার্স আমরা 20 থেকে 25,000 টাকার ফোনে দেখে থাকি। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি সব ফোনের বাইং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং এখানে ট্যাগ করে দিয়ে রেখেছি, আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন। আজকের বাজেট ফোন লিস্টে 3 নম্বর ফোনটি হলো ভিভো T2X 5G। প্রথমে বলি প্রসেসরের কথা। মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 5G প্রসেসর প্লাস 6GB র্যাম, 8GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম। ফোনটিতে মাল্টিটাস্কিং একদম স্মুথ। ডিসপ্লেতে পাচ্ছেন 6.58 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ভিডিও, নেটফ্লিক্স, টিকটক খুবই সুন্দর দেখায়। ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দিনের ছবি দারুণ শার্প। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সোশ্যাল মিডিয়া সেলফি একদম ঠিকঠাক। ব্যাটারিও ভালো, 5000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি। 2 দিন একই হয়ে ফোন ইউজ করতে পারবেন যদি হেভি ইউজ না করেন। এই দামে 5G প্লাস ভালো পারফরমেন্স প্লাস দীর্ঘ ব্যাটারি লাইফ যদি চান, তাহলে ভিভো T2X 5G এটা সত্যি একটা ব্যালেন্সড ফোন। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া আর লাইট গেমিং এর জন্য একদম পারফেক্ট। আমাদের লিস্টে 2 নম্বর ফোনটা হচ্ছে Realme Nazo 80 Lite 5G। আর অনেস্টলি বলতে এই ফোনটা ব্যাটারি লাভার্সদের জন্য একদম বেস্ট। পারফরমেন্স এখানে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 5G চিপসেট, 6nm প্রসেসর। ডেইলি ইউজ একদম স্মুথ, মাল্টিটাস্কিং মানে ভালোভাবে হ্যান্ডেল করে। লাইট গেমিংও কমফোর্টেবল করা যাবে। ডিসপ্লের কথা বলে 6.67 ইঞ্চিস বড় ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। মানে এই বাজেটে 120 হার্জ রিফ্রেশ রেট সত্যি বড় একটা প্লাস পয়েন্ট। স্ক্রলিং আর গেমিং অনেক স্মুথ লাগে। একবার চার্জ দিলে ইজিলি 1.5 দিন থেকে 2 দিন অনায়াসে চলে যাবে। হেভি ইউজার হলেও টেনশন কম, বিশেষ করে ব্যাটারি নিয়ে। আর ব্যাটারি হেলথ 4 বছর পর্যন্ত অপটিমাইজ রাখার ক্লেম করেছে, তো এই দিকটাও একটা বড় প্লাস পয়েন্ট। ক্যামেরার কথা বললে এখানে 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, দিনের আলোতে ডিসেন্ট ছবি দেয়। খুব একদম যে ভালো তাও না, খুব যে খারাপ তাও না, মানে চলার মতোই। সোশ্যাল মিডিয়া ইউজারের জন্য একদম ঠিকঠাক। এক্সট্রা ফিচার্স ফোনটিতে রয়েছে IP64, ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স, আলট্রা ভলিউম মোড। যারা লং ব্যাটারি ব্যাকআপ চান আর বড় স্মুথ ডিসপ্লে চান আর ফিউচার রেডি 5G চান, তাদের জন্য Realme Nazo 80 Lite 5G একটা স্ট্রং অপশন। বন্ধুরা, 1 নম্বর ফোনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি। ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই একটা লাইক আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা হচ্ছে Realme P1 5G। আর অনেস্টলি বললে এই ফোনটা এই বাজেটে একটু মানে ওভার পাওয়ার্ড। পারফরমেন্স ফাস্টেস্ট ইন সেগমেন্ট। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 5G চিপসেট, অ্যান্ড্রয়েড স্কোর 6 লক্ষেরও বেশি। গেমিং, মাল্টিটাস্কিং, হেভি ইউজ সবকিছুতেই পাওয়ারফুল পারফরমেন্স পেয়ে যাবেন। আর সাথে আছে 7 লেয়ার ভিসি কুলিং সিস্টেম, মানে লং গেমিং সেশনেও মানে হিটিং অনেকটাই কন্ট্রোল থাকে। UFS 3.1 স্টোরেজ, অ্যাপ ওপেন, গেম লোডিং সবকিছু একদম সুপার ফাস্ট ফিল হবে। ডিসপ্লে বিগেস্ট হাইলাইট 6.67 ইঞ্চিস ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটে অ্যামোলেড প্লাস 120 হার্জ মানে ম্যাসিভ ডিল। 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, আর আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, প্রিমিয়াম ফিল দেয়। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, দিনের আলোতে শার্প ভাইব্রেন্ট ছবি দেয়। কিছু স্যাম্পল আপনাদেরকে দিলাম, দেখলেই বুঝতে পারবেন। 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভালো সোশ্যাল মিডিয়া আউটপুট দেয়, মানে সোশ্যাল মিডিয়ার জন্য চলে যাবে খুব সুন্দর। ব্যাটারির কথা বললে 5000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি আর 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, মানে ব্যাটারি ব্যাকআপ ভালো আর দ্রুত চার্জও হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি 1 বছর থেকে এই ফোনটা ইউজ করছি, আপনাকে বলে বোঝাতে পারবো না এই ফোনটাতে এক্সট্রা ফিচার্স এমন কিছু রয়েছে যেটাকে আমাকে অনেক হেল্প করে। তো আপনারা যদি চান এই দামের মধ্যে এই ফোনটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি কোনো স্পন্সরশিপ করছি না, আমি কোনো ব্র্যান্ডের প্রমোশনও কথা বলছি না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই আপনাদের বলছি। তো আপনারা দেখবেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই নেবেন। এই ফোনটা এক্সট্রা ফিচার্স যদি বলি, IP65 ওয়াটার ডাস্ট স্ল্যাপ রেসিস্ট্যান্স রয়েছে, তারপর রেনে ওয়াটার স্মার্ট টাচ রয়েছে, মানে আপনার ফোনে যদি হালকা পানি ছিটা ফোটা পড়ে বা তখন আপনি যদি টাচ করেন তাহলে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে টাচ রেসপন্স করবে। 4 ইয়ার ফ্লুয়েন্টলি সার্টিফিকেশন রয়েছে। যদি আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স, বেস্ট স্ট্রং সবই একসাথে চান, তাহলে Realme P1 5G এই লিস্টের ক্লিয়ার উইনার। এই ফোনটা অনেস্টলি সেগমেন্টে একটু আলাদা লেভেলের। তো বন্ধুরা, এই ছিল আজকে 12 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 3টে অলরাউন্ডার 5G ফোন। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনার পছন্দ কোনটা? ভিভো T2X, Realme Nazo 80 Lite নাকি Realme P1
ওয়ান 5G। কমেন্ট অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর যদি এই ভিডিওটা আপনার একটু হলেও হেল্পফুল লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো অনেস্ট রিভিউ বানাতে মোটিভেট করে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি বাজেট ফোন কম্পারিজন, গেমিং টেস্ট, ক্যামেরা টেস্ট আর অনেস্ট রিভিউ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমি ইউসুফ, দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে স্মার্ট, স্টে আপলোডেড।